করোনা নির্মূলের প্রত্যয় নিয়ে সারা দেশে টিকাদান শুরু। সাধারণ মানুষের পাশাপাশি ভ্যাকসিন নিলেন মন্ত্রী সচিব সহ বিশিষ্ট ব্যক্তিরাও। বাংলাদেশ খুব ভাগ্যবান, আমরা টিকা আনতে পেরেছি। এখন কোঅপারেশনের এক নম্বর হলো যার যেখানে অ্যাভেলেবল আছে তাকে ভ্যাকসিন নিতে হবে। এটা ভয়ের কোনো কারণ নাই। একটা কামনা, সাধারণ মানুষ যেন টিকা পাওয়াটা সুবিধা পায়। করোনা মোকাবেলায় আসলেই বাংলাদেশ বিশ্বের মধ্যে সবচেয়ে সাফল্যজনক ভূমিকা রাখতে পেরেছে। বছরব্যাপী চলা এই আয়োজনে সবাইকে টিকার আওতায় আনার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। এই ভ্যাকসিন খুবই নিরাপদ। এই ভ্যাকসিন নিয়ে যাতে কোনো রকমের রিউমার না হয়। এখনো চালু হয়নি নিবন্ধন অ্যাপ, ওয়েবসাইটে নানা অসঙ্গতির অভিযোগ। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। মহামারী থেকে মুক্তির পথে হাঁটতে শুরু করলো বাংলাদেশ। করোনা প্রতিরোধে সারা দেশে শুরু হলো গণটিকাদান কার্যক্রম। পরিকল্পনা অনুযায়ী প্রথম দিন দেশের সরকারি বেসরকারি 1005টি হাসপাতালে টিকা দেওয়া হচ্ছে। সম্মুখ সারির যোদ্ধা ছাড়াও উৎসবমুখর পরিবেশে ভ্যাকসিন নিচ্ছেন সাধারণ মানুষ। বছর না পেরোতেই মহামারীর এই টিকা দেশে পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান টিকা গ্রহীতারা। হাতে বিজয়ের প্রতীক আর চোখে মুখে তৃপ্তি, আত্মবিশ্বাস জলজল। এ যেন সোনার হরিণ হাতে পাওয়ার মতো। বহুল আকাঙ্ক্ষিত করোনা ভ্যাকসিন পেয়ে উৎফুল্ল সারা দেশ। মহামারী থেকে মুক্তির প্রত্যাশায় নির্ধারিত সময়ের আগেই টিকাদান বুথে এসে হাজির সবাই। প্রথম দিনে চিকিৎসক, সরকারি কর্মকর্তা সহ একে একে ভ্যাকসিন নিচ্ছেন সম্মুখ সারির যোদ্ধারা। মহাসমারোহের এই উৎসবে পিছিয়ে নেই সাধারণ মানুষও। বছর না ঘুরতেই হাতের কাছে টিকা পাওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান সব শ্রেণী পেশার মানুষ। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে যে ইনি সময়োপযোগী একটা পদক্ষেপ নেওয়াতে আজকে বহু দেশকে পিছনে ফেলে টিকার ব্যবস্থা করেছেন। কোভিডের টিকা হলো সোনার হরিণ, যেটা তো আমরা শুধু স্বপ্নই দেখছি, আজকে বাস্তবে টিকা নিলাম। বিভিন্ন ক্রাইটেরিয়া ফিক্স আপ করে দেওয়া আছে, সেই অনুযায়ী রেজিস্ট্রেশন আসতেছে, তাদের কাছে মেসেজ আসতেছে, সেই ধারাবাহিকতায় প্রত্যেকেই ভ্যাকসিন নিচ্ছে। টিকা নেয়ার আগে নানান জল্পনা কল্পনা আর ভয়ভীতি থাকলেও টিকা নেয়ার পরের অভিজ্ঞতা যেন একটু অন্যরকমই ছিল তাদের। আমি দিব্যি আরামে টিকাটা নিয়ে এখন সবার সাথে কথা বলতেছি, কাজ করতেছি। আমি কোনো ব্যথাও পাইনি, আমার কোনো সমস্যা হচ্ছে না। অনুরোধ করব সকল নাগরিককে যে আসলে এই ভ্যাকসিন সম্পর্কে কোনো প্যানিক থাকার কোনো কারণ নেই। উদ্বোধনের পরেই দেশের সব বিভাগ ও জেলায় সাধারণ মানুষকে অভয় দিতে জেলা প্রশাসক, সিটি মেয়র, সিভিল সার্জন সহ প্রথম সারির সরকারি কর্মকর্তারা প্রথমেই টিকা গ্রহণ করেন। এদিকে চট্টগ্রামে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলকে দিয়েই শুরু হলো বহুল প্রতীক্ষিত করোনার টিকাদান কর্মসূচি। ভ্যাকসিন কার্যক্রমে উদ্বুদ্ধ করার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম প্রথম দিনেই আমি ভ্যাকসিনটা নিব। আমি কিছুক্ষণ আগে ভ্যাকসিন নিয়েছি এবং খুব স্বাভাবিকভাবেই আমি ভ্যাকসিনটা নিয়েছি এবং আমি ভালো আছি। কোনো ধরনের সেন্সেশন বা কোনো ধরনের নেগেটিভ কোনো কিছু আমি অনুভব করছি না। যে কোনো ধরনের ওষুধেরই কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, তো সুতরাং এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। 7 ফেব্রুয়ারি থেকে পরবর্তী 12 কর্মদিবস পর্যন্ত সকাল থেকে দুপুর অবধি সারা দেশের 1005টি হাসপাতালে একযোগে চলবে এই টিকাদান কার্যক্রম। টিকাদানকারীর শরীরে কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা দিলে তার জন্য দেশের প্রতিটি সদর হাসপাতাল সহ প্রতিটি বুথে প্রস্তুত রাখা হয়েছে বিশেষ টিম। সাদিয়া আফরিন, সময় সংবাদ। করোনার গণটিকা কার্যক্রমের খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে আছেন রিপোর্টার কমল দে এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন ইকরামুল কবির। আমরা সরাসরি তাদের কাছে যাব। প্রথমেই যাচ্ছি কমলের কাছে। ধন্যবাদ কবির। চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালের অধীনে প্রায় 11,000 সেনা কর্মকর্তা এবং সদস্য এই করোনা ভ্যাকসিন নিতে যাচ্ছেন। আজকে দুপুরের আগেই কিন্তু চট্টগ্রাম 24 পদাতিক ডিভিশনের কমান্ডার এরিয়া এবং এরিয়া প্রধান এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাইফুল আবিদিন তিনি নিজে এই করোনা ভ্যাকসিন নিয়ে সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে কিন্তু তিনি যে ভ্যাকসিন নেওয়ার সেটি কার্যক্রম শুরু করেছেন এই সম্মিলিত সামরিক হাসপাতালে। এই 11,000 যে সেনা কর্মকর্তা চট্টগ্রামে নেবেন তার মাঝে কিন্তু যেমন ভাটিয়ারি বিএমএ রয়েছে, ঠিক তেমনি 3 পার্বত্য বেশ কিছু সেন্টার রয়েছে। আর এর মধ্যে কিন্তু চট্টগ্রাম সিএমএইচ এর অধীনে 6টি সেন্টার খোলা হয়েছে যেখানে সেনা সদস্যরা করোনা ভ্যাকসিন নিচ্ছে। দুপুরের পর থেকে সারা দেশের মধ্যে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালেও কিন্তু এই করোনা ভ্যাকসিন কার্যক্রম চলছে। এখনো
চলছে এবং যে অফিসিয়াল যে সময় সেই সময় কিন্তু নিবন্ধন করে সেনা কর্মকর্তা সেনা সদস্যরা এখান থেকে করোনা ভ্যাকসিন নিতে পারবেন এমনটি জানিয়েছেন আমাদেরকে জিওসি মেজর জেনারেল সাইফুল আবিদিন। তিনি একটি কথা বলেছেন, তারা যেহেতু আপনি জানেন করোনা সংক্রমণ প্রতিরোধে ফ্রন্টলাইনে যোদ্ধা হিসাবে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্ব ভূমিকা পালন করেছে। এবার তারা কিন্তু প্রথম দিনে এসে তারা সে করোনা ভ্যাকসিন নিয়ে আরেকটি মাইলফলক তারা অতিক্রম করলো আর সেটা বললো এবং সে তারা প্রধানমন্ত্রী সরকারকে তারা অভিনন্দন জানিয়েছে, ধন্যবাদ জানিয়েছে যে দ্রুততর সময়ের মধ্যে যে করোনা ভ্যাকসিন বাংলাদেশে আনতে পেরেছে এবং সকলকে তারা দেওয়ার জন্য যে বিনামূল্যে দেওয়ার মতো ব্যবস্থা করছে সেটির জন্য তারা বলেছেন। বিশেষ করে সেনা কর্মকর্তাকে আমরা দেখেছি একে একে কিন্তু সেনা কর্মকর্তারা সে করোনা ভ্যাকসিন গ্রহণ করছেন। এখনও কিন্তু আমার যে পিছনে যে বুথটি রয়েছে সেই বুথে কিন্তু সেনা কর্মকর্তারা করোনা ভ্যাকসিন নিচ্ছেন। তো পর্যায়ক্রমে প্রায় 11,000 সেনা কর্মকর্তা সেনা সদস্য এই করোনা ভ্যাকসিন আওতে আসবেন এমনটি জেনেছেন। বিশেষ করে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালের পাশাপাশি 3 পার্বত্য জেলা যেমন রয়েছে ঠিক তেমনি কিন্তু বিএমএতেও রয়েছে। এখন কিন্তু আমার কাছে ছিল আজকে দুপুরের পর্যায়ে জিওসি মেজর জেনারেল সাইফুল আবিদিন, তিনি এই সম্মিলিত সামরিক হাসপাতালে এসে করোনা ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন করেছেন। এখনও সেনা কর্মকর্তা সে করোনা ভ্যাকসিন নিচ্ছেন তার সর্বশেষ তথ্য। এখন আমরা চলে যাব সিলেটের খবর জানার জন্য সহকর্মী ইকরামুল কবিরের কাছে। ধন্যবাদ কমল। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সিলেটে সেই কাঙ্ক্ষিত ভ্যাকসিনের টিকা দেওয়া শুরু হয়েছে। আমি এখন আছি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতাল কেন্দ্রটি হল সিটি কর্পোরেশনের একটি কেন্দ্র এবং এই কেন্দ্রে দেখতে পাচ্ছেন এখন চলছে টিকাদান। এই হাসপাতালের উপপরিচালক ডক্টর হিমাংশু লাল রায় এখন সেই টিকা গ্রহণ করবে। আমরা এই জায়গাটিতে আছি এবং ইতিমধ্যে যদি আমি বলে থাকি এই হাসপাতালে এখন পর্যন্ত 260 জনের মতন টিকা দেওয়া হয়ে গেছে এবং যারা টিকা নিয়েছেন তাদেরকে বিভিন্ন জায়গায় বিশ্রামের রুম রাখা হয়েছে যারা বিশ্রাম নেবেন এবং বিশ্রামের জন্য এখানে বলে রাখা প্রয়োজন যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যে ভবনটি তৈরি করা হয়েছে এই হাসপাতালটিতে আজকেই প্রথম এই টিকাদানের কার্যক্রম করা হয়েছে। আমি এই রিসেপশন আছে সেই সূত্র জেনেছি যে 360 জনের মতন ইতিমধ্যে টিকা দিয়েছেন এবং প্রত্যেকটি রুমে রুমে কক্ষে কক্ষে যারা টিকা গ্রহণ করেছে ভ্যাকসিন কোভিড-19 ভ্যাকসিন গ্রহণ করেছে তাদেরকে বিশ্রামের জন্য রাখা হয়েছে। আমি একটি কক্ষে প্রবেশ করছি। এই কক্ষে যারা ভ্যাকসিন গ্রহণ করেছে তাদেরকে বিশ্রামের জন্য রাখা হয়েছে। এখানের মধ্যে বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন, তার মধ্যে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাউদ্দিন সিরাজ সহ সিলেটের বিশিষ্ট ব্যক্তিরা এখানে আছেন এবং বিশিষ্ট ব্যক্তিরা তারা যে টিকা নেওয়ার পরে যে বিশ্রাম নিতে হয় বিশ্রাম নেওয়ার যে কক্ষটি এখানে রয়েছে এবং এই কক্ষটিতে এই ধরনের কক্ষ বেশ 4টি কক্ষ এই ফ্লোরে আছে এবং প্রত্যেকটি কক্ষতে তাদেরকে কিছু আধা ঘন্টার জন্য বিশ্রামে রাখা হয়। আধা ঘন্টার মধ্যে কোনো যদি উপসর্গ না থাকে তারা নিজ নিজ দায়িত্বে চলে যান এবং আমরা দেখেছি এই পর্যন্ত সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান প্রায় 11টার সময় প্রথম ভ্যাকসিন গ্রহণ করে। তার ভ্যাকসিনের মধ্য দিয়ে প্রায় এই হাসপাতালে টিকা গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে। এই সিটি কর্পোরেশন এলাকার 2টি বড় কেন্দ্র রয়েছে। একটি হলো ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে 12টি বুথ রয়েছে, আরেকটি রয়েছে পুলিশ হাসপাতাল। বলে রাখা প্রয়োজন যে এই পর্যন্ত সিলেট বিভাগে 36,512 জন রেজিস্ট্রেশন করেছে, তার মধ্যে সিলেটে 18,089, সুনামগঞ্জে 8,000, হবিগঞ্জে 6,012 জন, 4,401 জন, মৌলভীবাজারে এবং সিটি কর্পোরেশনের 700 জন। সব কিছু মিলিয়ে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে যারা ভ্যাকসিন নিতে এসে তাদের মধ্যে আমরা দেখেছি এবং যারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করে নেয় বা রেজিস্ট্রেশন করতে আগ্রহী বা রেজিস্ট্রেশন করার ব্যাপারে চিন্তা ভাবনা করছেন তারা আজকেই রেজিস্ট্রেশন করে নিচ্ছেন তাদের এই উৎসাহ উদ্দীপনা দেখে। আমরা বলে রাখা প্রয়োজন যে সিলেটের যেই 2,28,000 ভ্যাকসিন ইতিমধ্যে 31শে জানুয়ারি গ্রহণ করেছেন এবং ধীরে ধীরে সব জায়গায় এই ভ্যাকসিনগুলো দেওয়া হবে। এখন পর্যন্ত সব প্রস্তুত রয়েছে। 12 উপজেলায় 24টি কেন্দ্র রয়েছে, সিএমএইচে 4টি কেন্দ্র রয়েছে এবং এই সিটি কর্পোরেশনের 2টি কেন্দ্র রয়েছে। সব কিছু মিলে 41টি কেন্দ্রে আজকে টিকাদান শুরু হয়েছে। মোটামুটি খবর এ ছিল সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যে ভ্যাকসিনের টিকা দেওয়া হচ্ছে তার সর্বশেষ খবর। করোনা ভ্যাকসিন দেওয়ার খবর জানাচ্ছিলেন সিলেট থেকে ইকরামুল কবির। এর আগে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন কমল দে। করোনার ভয়াল থাবা থেকে বাঁচতে সারা দেশের মতো রাজধানীর হাসপাতালগুলোতেও ভিড় করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকালে টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বছরব্যাপী চলা এই আয়োজনে সবাইকে টিকার আওতায় আনা হবে। 27শে জানুয়ারি প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রথম দুদিনে টিকা দেয়া হয়েছিল বাছাই করা 567 জনকে। 10 দিন পর এবার গণহারে টিকা দেওয়ার কার্যক্রম শুরু।
সারা দেশের 1005টি হাসপাতালে টিকা কার্যক্রম শুরুর অংশ হিসেবে রাজধানীর 105টি হাসপাতালে শুরু হয় টিকা দেওয়ার কাজ। রোববার সকাল 10টায় স্বাস্থ্য অধিদপ্তরে এই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, টিকা নিয়ে অপপ্রচার নয়, সবাইকে আওতায় আনা হবে এই কার্যক্রমের লক্ষ্য। এই ভ্যাকসিন নিয়ে যাতে কোনো রকমের রিউমার না হয়, এর পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে। যতগুলো লোককে আমরা ভ্যাকসিন দিয়েছি সবাই সুস্থ আছে, ভালো আছে। সারা দেশব্যাপী হয়তো হাজার হাজার লোককে আমরা ভ্যাকসিন দিতে সক্ষম হব। পরে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নিজে টিকা নেন স্বাস্থ্যমন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিরা। একইভাবে রাজধানীর অন্য হাসপাতালগুলোতেও চলে টিকা দেওয়ার কাজ। প্রতি দলে 150 ডোজ করে টিকা দেওয়া হচ্ছে। সারা দেশে 2400 দল প্রাথমিকভাবে মোট 3,60,000 টিকা দেওয়ার কাজ করছে। সম্মুখ সারির যোদ্ধাদের পাশাপাশি অগ্রাধিকার তালিকায় থাকারা নিচ্ছেন টিকা। ভয় বলে কিছু নাই, এখন রোগ আগে, রোগের প্রতিরোধ ক্ষমতা গড়ে নেওয়ার জন্য যে ব্যবস্থা আছে সেটাকে মেনে নিতে হবে। প্রতীক্ষিত ভ্যাকসিন আমরা এখন পাওয়ার ফলে এখন থেকে আমরা স্বাস্থ্যকর্মীরা আরও কনফিডেন্সের সাথে আমাদের রোগীদের সেবা দিতে পারবো। সরকার নির্ধারিত অ্যাপ এখনও প্রস্তুত না হওয়ায় অনেকে কেন্দ্রে এসে বুথে টিকা নেয়ার রেজিস্ট্রেশন করে যাচ্ছেন। এখন নেটওয়ার্ক সার্ভারের সমস্যা কিনা জানি না, হচ্ছে না আর কি, নিবন্ধন করতে পারতেছি না, চেষ্টা করতেছে, হচ্ছে না আর কি। এখন প্রথম দফায় টিকা নেয়ার সময় জানিয়ে দেওয়া হচ্ছে 4 সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেয়ার তারিখ। কতদিন এই কার্যক্রম চলবে তা এখনও চূড়ান্ত করা হয়নি। সরকারের হাতে প্রথম দফায় 70 লাখ টিকা মজুদ রয়েছে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও রাজধানীতে টিকা নিয়েছেন খাদ্য, মৎস্য সহ বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা। সুপ্রিম কোর্টের 3 বিচারপতি, সাবেক প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদ সচিব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের বেশ কয়েকজন সচিবও টিকা নেন। এছাড়া সরকারের করোনা ব্যবস্থাপনার তীব্র সমালোচনাকারীদেরও টিকা নিতে দেখা যায়। সবাই সুস্থ বোধ করছেন জানিয়ে নির্ভয়ে টিকা নেয়ার আহ্বান জানান। সারা দেশে শুরু হওয়া গণটিকা কার্যক্রমের প্রথম দিন রাজধানীর বিভিন্ন হাসপাতালে টিকা নিয়েছেন রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন টিকা নেন। পরে তারা বলেন, সরকারের সদিচ্ছার কারণেই দেশব্যাপী টিকা কার্যক্রম সফলভাবে শুরু হয়েছে। আমি খুবই ভালো বোধ করছি। আমার মধ্যে এই যে আধা ঘন্টা হয়ে গেছে, কোনো রকম আমি রিয়াকশন বুঝতেছি না। আসুন আতঙ্ক নয়, টিকা গ্রহণ করি, স্বাস্থ্যবিধি অনুসরণ করি। ইনশাআল্লাহ আমরা করোনা পরিস্থিতির থেকে উত্তরণের পথে এগিয়ে যাব। এদিকে করোনা ব্যবস্থাপনা নিয়ে বছরব্যাপী সমালোচনায় মুখর ব্যক্তিটিকেও টিকা নিতে দেখা গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী টিকা নিয়ে সাংবাদিকদের জানান, ভয়ের কিছু নেই। একই হাসপাতালে সকালে করোনা টিকা গ্রহণ করেন বিচারপতি জিনা তারা, এম এনায়েতুর রহিম ও মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আপনারা এসে টিকা নেবেন, এটা আপনার কর্তব্য। ভয়ের কোনো কারণ নাই, সাধারণ মানুষ যেন টিকা পাওয়াটা সুবিধা পায়। এদিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে টিকা নিয়েছেন সেখানকার চিকিৎসক, সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক এবং মন্ত্রিপরিষদ সচিব সহ বিভিন্ন মন্ত্রণালয়ের বেশ কয়েকজন সচিব। এখন কোঅপারেশনের 1 নম্বর হলো, যদি যার যেখানে যেখানে অ্যাভেলেবল আছে তাকে ভ্যাকসিন নিতে হবে। সকলকে আমি টিকা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এটা অত্যন্ত নিরাপদ টিকা। বাংলাদেশ খুব ভাগ্যবান, আমরা টিকা আনতে পেরেছি। তো আমি আহ্বান করব সবাইকে এই সুযোগ নেওয়ার জন্য। সারা বাংলাদেশে যদি এরকমভাবে ছড়িয়ে দেওয়া যায়, আমরা যদি রীতিমতন এইটা নিতে পারি, তাহলে আমার মনে হয় যে কোভিড-19-এর হাত থেকে আমরা রক্ষা পাবো। সবাই যদি স্বতঃস্ফূর্তভাবে এই ভ্যাকসিন নেই, আমাদের কার্যক্রম সফল হবে। ভবিষ্যতে ভ্যাকসিনের মাধ্যমে করোনা নির্মূল হবে, এটাই আমাদের প্রত্যাশা। সকাল 10:30টায় রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ লাইন হাসপাতালে করোনার টিকা নেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম সহ পুলিশ কর্মকর্তারা। এছাড়া ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে টিকা নিয়েছেন ভারপ্রাপ্ত সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল SM শফিউদ্দিন আহমেদ সহ সশস্ত্র বাহিনীর সদস্যরা। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। করোনা ভ্যাকসিন নিলেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করে নিজেও তিনি টিকা নেন। পরে স্বাস্থ্য কর্মকর্তা, পুলিশ সদস্য, সাংবাদিক সহ সাধারণ মানুষকেও এই ভ্যাকসিন দেওয়া হয়।
প্রথম দিকে 52 জনকে এই ভ্যাকসিন দেওয়া হবে, পর্যায়ক্রমে এর পরিমাণ বাড়বে। টিকা গ্রহণের আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, করোনা ভ্যাকসিন নিয়ে যারা মিথ্যাচার করেছে, বিভ্রান্তি ছড়িয়েছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। যে করোনা মোকাবেলায় আসলেই বাংলাদেশ বিশ্বের মধ্যে সবচাইতে সাফল্যজনক ভূমিকা রাখতে পেরেছে, এ কথাটা আজকে স্বীকার করতেই হবে। এবং যারা অপপ্রচার চালিয়েছে তাদের সেই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা আজকে মিথ্যা প্রমাণিত হয়েছে। আজকে সারা দেশে উৎসব মুখর পরিবেশে গণমানুষ আজকে ভ্যাকসিন নিচ্ছে। এই মুহূর্তে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন। আমরা সরাসরি তার কাছে যাব করোনা ভ্যাকসিন দেওয়া সম্পর্কে জানতে। সুমন, কয়েকটি বুথ খুলে এখানে টিকা দেওয়া হচ্ছে। বিশেষ করে বলা যায় এখানে কিন্তু বিচারপতিরা এসে, বেশ কয়েকজন বিচারপতি, আমার জানা মতে কিছুক্ষণ আগে যে তথ্যটি নিলাম সেই হিসেবে প্রায় 40 জন বিচারপতি এখানে এসে তারা টিকা নিয়েছেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এখানে এসে কিন্তু এখন পর্যন্ত টিকা নিচ্ছেন। এখন আরো হয়তো 15 মিনিট যে বেঁধে দেওয়ার সময় রয়েছে, সে পর্যন্ত আমি ভেবেছিলাম হয়তো আগে শেষ হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু টিকা যারা নিতে চান তারা আসছেন এবং গিয়ে টিকা নিচ্ছেন। তাদের অনেকের সঙ্গেই আমরা কথা বলেছি, তারা কিন্তু যারা টিকা নিচ্ছেন তারা বারবারই বলছেন যে এতে ভয়ের কিছু নেই। টিকা দেওয়ার আগের অনুভূতি এবং পরের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তারা বলছেন যে আগেও তারা ভয় পাননি এবং টিকা দেওয়ার পরেও যেখানে তারা আধা ঘন্টা অবস্থান করছেন, তাদেরকে অবজার্ভ করা হচ্ছে, তারপরে তারা বলছেন যে এখন পর্যন্ত তাদের কোনো সমস্যা হচ্ছে না এবং তারা আর সাধারণ মানুষকেও কিন্তু টিকা নেয়ার ব্যাপারে আগ্রহী হওয়ার কথা বলছেন, উৎসাহব্যঞ্জক কথাবার্তা বলছেন। এখানে টিকা নিয়েছেন কিছুক্ষণ আগে, ঘণ্টাখানেক আগে গণস্বাস্থ্য কেন্দ্রের ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। তিনিও টিকা নেওয়ার পরে বলেছেন এই টিকায় ভয়ের কিছু নেই। তিনি দেশবাসীকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি এখানে যারাই টিকা নিচ্ছেন তারাই কিন্তু ইতিবাচক কথাই বলছেন। পাশাপাশি এখানে যারা টিকা নিতে আসছেন তাদের যদি কখনো কোনোভাবে পার্শ্ব প্রতিক্রিয়া বা তাদের যদি টিকা নেওয়ার পর যদি কোনো সমস্যা হয়, সেজন্য কিন্তু এখানে বেশ কয়েকটি বুথ খুলে রাখা হয়েছে তাদের সার্বক্ষণিক চিকিৎসা দেওয়ার জন্য। তবে এখন পর্যন্ত এখানে এসে আমি যতটুকু জেনেছি, যারা টিকা নিতে এসেছেন, টিকা নিয়েছেন, কারো শারীরিক অসুস্থতা বা এই ধরনের কোনো কিছুই দেখা যায়নি। তারা কিন্তু সবাই সুস্থ সবল এবং তারা প্রত্যেকেই বলছেন যে তারা টিকা নিয়ে খুব ভালো লাগছে তাদের। তারা আশা করছেন সবাই টিকা নেবেন, সে ধরনের কথাই। রাজধানীতে করোনা ভ্যাকসিন দেওয়ার কার্যক্রমের খবর জানাচ্ছিলেন সালাউদ্দিন সুমন। আবারও করোনার টিকা প্রসঙ্গ। সারা দেশে টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়ে গেলেও এখনও কার্যকর হয়নি নিবন্ধন অ্যাপ। সেক্ষেত্রে নিবন্ধনের মাধ্যম কেবল ওয়েবসাইট, আর সেখানেও সুযোগ নেই সবার জন্য আবেদন করার। নির্দিষ্ট 19টি ক্যাটাগরির মানুষের জন্য উন্মুক্ত রাখা হয়েছে নিবন্ধন প্রক্রিয়া। সারা দেশে গণহারে কোভিড টিকা দেওয়ার মহাযজ্ঞ শুরু হলেও এখনও সাবলীল হয়ে ওঠেনি নিবন্ধন প্রক্রিয়া। দেশের মাটিতে টিকা এসে পৌঁছানোর আগেই জানানো হয়েছিল নিবন্ধন অ্যাপ সুরক্ষা তৈরির কথা, কিন্তু রোববার সকালেও গুগল প্লে স্টোরে গিয়ে পাওয়া যায়নি সে অ্যাপ। সবার উপরে সুরক্ষা নামের যে অ্যাপটি দেখা যাচ্ছে সেটি একটি অনলাইন ইন্স্যুরেন্স কোম্পানির। তাই অনলাইনে নিবন্ধনের জন্য ভরসা এখন কেবল ওয়েব পেজ www.সুরক্ষা.ub.bd। ওয়েব পেজে নিবন্ধন আবেদনের ঘরে যাওয়ার পর দেখা যাবে এখানে সুযোগ রাখা হয়েছে কেবল 19 ধরনের ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিবন্ধন করার। 55 বছরের বেশি হলে যে কেউই নিবন্ধনের সুযোগ পাবেন, তবে এর কম বয়স হলে তাকে হতে হবে নির্দিষ্ট কয়েকটি শ্রেণী পেশার অন্তর্ভুক্ত। তার মধ্যে রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী, স্বাস্থ্যসেবা কর্মী, মুক্তিযোদ্ধা বীরঙ্গনা, সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাষ্ট্রীয় বিভিন্ন কার্যালয়ে কর্মরত ব্যক্তি, সম্মুখ সারির গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি, ব্যাংক কর্মকর্তা কর্মচারী, প্রবাসী অদক্ষ শ্রমিক, জাতীয় দলের খেলোয়াড়। এছাড়াও রয়েছেন সিটি কর্পোরেশন, পৌরসভা, জরুরি সেবা, রেল স্টেশন, বিমানবন্দর, নৌবন্দর, জেলা উপজেলায় জরুরি জনসেবায় সম্পৃক্ত কর্মকর্তা কর্মচারীরা। অর্থাৎ নির্দিষ্ট এসব ক্যাটাগরির বাইরের কারণেই ওয়েব পেজে গিয়ে নিবন্ধনের সুযোগ। সেক্ষেত্রে চাইলেই কোনো শিক্ষক, বেসরকারি চাকরিজীবী, পরিবহন কর্মী, কৃষক কিংবা শ্রমিক পারবেন না নিবন্ধন করতে যদি তার বয়স 55 না হয়ে থাকে। ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধনের ক্ষেত্রে জটিলতার কথা স্বীকার করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সেক্ষেত্রে কেন্দ্রে গিয়ে নিবন্ধন করেও নেওয়া যাবে টিকা। অ্যাপ যদি সমস্যা হয়, এটা অর্থ এই নয় যে আমাদের কার্যক্রম বন্ধ হয়ে আছে। আমরা এখানে অ্যাপসের নিবন্ধন ছাড়াও আমরা টিকা দেওয়ার ব্যবস্থা রেখেছি। আমরা ম্যানুয়ালি সেটা করছে। প্রথম মাসে 60 লাখ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও পরে তা 35 লাখে নামিয়ে আনা হয়।
ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনার কারণে আবারও পেছালো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পূর্ব নির্ধারিত 17 মার্চও শুরু হচ্ছে না। সচিবালয়ে চীনের কাছ থেকে বাণিজ্য মেলার নতুন কমপ্লেক্স বুঝে নিয়ে গণমাধ্যমকে তথ্য দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে কবে শুরু হবে নির্দিষ্ট সময় না বললেও এবছরই বাণিজ্য মেলা হবে বলে মন্ত্রী জানিয়েছেন। সরকারের সর্বোচ্চ পর্যায়ে আন্তরিক হলেও করোনার কারণে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না বলেই মনে করেন তিনি। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং জানান, নতুন মেলা প্রাঙ্গণ দিয়ে বাংলাদেশের মানুষ নতুন করে জানবে চীনকে। এই প্রকল্পের মোট ব্যয় 773 কোটি টাকার মধ্যে চীনের অনুদান ছিল 520 কোটি 73 লাখ টাকা। 33,000 বর্গমিটারের কমপ্লেক্সে দ্বিতল গাড়ি পার্কিং সুবিধাসহ স্টল থাকবে 800টি। অনুষ্ঠান শেষে বাণিজ্যমন্ত্রী জানান, মেলা যখনই হোক 1 মাসের জন্যই হবে, সময় কমানো হবে না। প্রধানমন্ত্রী এটাকে বলেছে স্লো করার জন্য, যে পরবর্তী একটা সময় দেবেন, সমস্যা একটু কমে আসলে পরেই আমরা সেটা করব এবং আশা করি বছর আমরা একটা সুন্দর সময়ে আমরা আমাদের মেলাটা করতে পারবো। আগামীতে আমাদের সমস্ত এই এক্সপোর্টের মেলাটা যেটা এখানে ঢাকাতে হতো সেটা ওখানেই হবে এবং শুধু তাই নয়, ওই মেলার যে ওই প্রেমিসিসটা আমরা সারা বছর ধরেই বিভিন্ন ধরনের শো প্রোগ্রাম, বিভিন্ন রকমের মেলা বা ধরেন বিভিন্ন আইটেম নিয়ে আমরা করতে পারবো। চলতি বছরই খুলে দেওয়া হবে বরিশাল পটুয়াখালী মহাসড়কের দীর্ঘতম পায়রা সেতু। ইতোমধ্যে মূল সেতুর প্রায় 85% কাজ শেষ হয়েছে। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতের কথা বিবেচনায় রেখে সেতুটি দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হয়েছে। আর এটি চালু হলে সমুদ্র বন্দর পায়রা ও কুয়াকাটার সাথে রাজধানীর যোগাযোগ ফেরিমুক্ত হবে। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। দক্ষিণাঞ্চলের মানুষের দ্বিতীয় স্বপ্নের সেতু এটি। প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ সেতুটি দ্রুত খুলে দিতে দিনরাত ঘাম ঝরাচ্ছেন শ্রমিকরা। দেশি বিদেশি 1300-এর বেশি শ্রমিক সেতু নির্মাণে কাজ করছেন। ইতিমধ্যে 286টি পাইল, 31টি পাইল ক্যাপ, 224টি আই গার্ডার, 28টি ডেক স্ল্যাব ও সবগুলো পিয়ারের কাজ শেষ হয়েছে। আমাদের টার্গেট হলো এই বছর 2021 সালের মধ্যে সেতুটা যান চলাচলের জন্য উন্মুক্ত করা, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। ইতিমধ্যে আমরা মূল সেতুর প্রায় 80% অংশ সম্পন্ন হয়েছে। 4 লেন বিশিষ্ট সেতুটি এক্সট্রা ডোজড ক্যাবল স্টেট প্রযুক্তিতে নির্মিত হচ্ছে বলে জানান সেতুর উপপ্রকল্প ব্যবস্থাপক। কাঙ্ক্ষিত ফলাফল এর জন্য রিডিজাইন করা হয়েছে। এখন আমরা এই সকল চ্যালেঞ্জগুলো ওভারকাম করে স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছি দুর্বার গতিতে। পায়রা সেতু দেশের সড়ক যোগাযোগ উন্নয়নে মাইলফলক বলে মনে করেন সড়ক ও জনপথ বিভাগের এই ঊর্ধ্বতন প্রকৌশলী। এই লেবুখালী সেতু উদ্বোধনের মাধ্যমে আমরা ঢাকা থেকে পদ্মা ব্রিজ হয়ে ফেরিবিহীন যাতায়াত ব্যবস্থা কুয়াকাটা তথা পায়রা বন্দর পর্যন্ত প্রতিষ্ঠা করতে সক্ষম হব। 2016 সালে পায়রা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে 1447 কোটি টাকা। সেতুটি পুরোপুরি নির্মিত হলে পায়রা সমুদ্র বন্দর এবং কুয়াকাটার সাথে বরিশাল ও রাজধানীর সড়ক যোগাযোগ সরাসরি স্থাপিত হবে। এতে এই অঞ্চলের অর্থনীতিতে গতি আসবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। পায়রা ব্রিজ থেকে ফিরদাউস সোহাগ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মহামারী থেকে মুক্তির পথে হাঁটছে দেশ। প্রথম দিনেই ভ্যাকসিন নিলেন মন্ত্রী সচিব সহ বিশিষ্ট ব্যক্তিরা। বছর জুড়ে সবাই আসবে টিকার আওতায়, বললেন স্বাস্থ্যমন্ত্রী। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।